অ্যাপ্রোচ এর ডাইনামিক প্রোগ্রামিং মতো। বেসিক্যালি এটা ডাইনামিক প্রোগ্রামিং অ্যালগরিদম। ডাইনামিক প্রোগ্রামিং মতো বটম আপ অ্যাপ্রোচে আমরা যাচ্ছি। কিভাবে যাচ্ছি দেখো, খুব ছোট্ট অ্যালগরিদম, একদম ছোট্ট অ্যালগরিদম। প্রথমে এন সমান, আমি এখানে ইনপুট হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স। হ্যাঁ, তোমাদের আগের যেসব অ্যালগরিদম গুলো ছিল, কি বলে বিএফএস ডিএফএস, ওগুলো কিন্তু আমরা লিস্ট হিসেবে নিতাম, বা লিস্ট হিসেবে নিতে পারতাম, ম্যাট্রিক্স হিসেবে নিতে পারতাম, লিস্ট হিসেবে নিতে পারতাম। বাট ফ্লয়েড ওয়ার্সারের ইনপুট হচ্ছে ম্যাট্রিক্স। বাই ডেফিনেশন ফ্লয়েড ওয়ার্সারের ইনপুট হচ্ছে ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ওয়েট ম্যাট্রিক্স। ওয়েট ম্যাট্রিক্সটা কি? ওয়েট ম্যাট্রিক্স হচ্ছে, আমরা আগে ডিফাইন করছি যে ওখানে প্রত্যেকটা এজের ওয়েটটা দেওয়া থাকে। যেমন 1 2, 1 2 তে কত থাকবে? 1 2 তে থাকবে হচ্ছে 1 থেকে 2 এ যাওয়ার যে এজ আছে সেই এজের ওয়েট। তারপরে 3 4 এ কি থাকবে? 3 4 থাকবে, বা 3 7 এ কি থাকবে? 3 7 থাকবে 3 নাম্বার ভার্টেক্স থেকে 7 নাম্বার ভার্টেক্সে যাওয়ার যেই ওয়েট সেটা। আর প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা নাম্বার হিসেবে চিন্তা করছি। হ্যাঁ, 1 2 3 4 এর নাম্বার হিসেবে চিন্তা করছি। আচ্ছা, এনটা কি? এনটা হচ্ছে ডাব্লিউ রোস, মানে হচ্ছে ওয়েট ম্যাট্রিক্সের রো। ওয়েট ম্যাট্রিক্সের রো মানে কি? ওয়েট ম্যাট্রিক্সের রো মানে হচ্ছে কতটা ভার্টেক্স আছে। তাহলে এখানে এন হচ্ছে কতটা ভার্টেক্স আছে। এরপরে আমি ডি জিরো, ডি যখন আমি ছোট হাতের লিখি তখন বোঝায় এটা এক একটা ঘর, মানে এক একটা এলিমেন্ট। আর যখন বড় হাতের লিখি তখন বোঝায় পুরা ইয়েটা, কি বলে এটাকে, এই পুরা ম্যাট্রিক্সটা। তাহলে এখানে যে ডি জিরো লিখলাম এটা মানে কি? এটা মানে হচ্ছে পুরা ম্যাট্রিক্সটা। হ্যাঁ, তাহলে D110, D120, তারপরে D130, তারপরে D210, 220, 230, 240, তারপরে D310, 320। আচ্ছা, তো ফ্লড আসলে ইনপুট হচ্ছে ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স? ওয়েট ম্যাট্রিক্স। তো D0 যেটা, সেটা আসলে ওয়েট ম্যাট্রিক্সই। হ্যাঁ, D0 যেটা সেটা ওয়েট ম্যাট্রিক্স। তো আমরা D0 সমান ডাব্লিউ লিখলাম। D0 মানে প্রত্যেকের মাঝখানে কোনো ইয়ে নাই, এজ নাই, সরি মধ্যবর্তী কোনো ভার্টেক্স নাই। এরপরে কে ইকুয়ালস টু 1। কে ইকুয়ালস টু 1 মানে কি? কে ইকুয়ালস টু 1 মানে হচ্ছে মধ্যবর্তী ভার্টেক্স হিসাবে 1 কে ইউজ করার আমরা অপশন পাইলাম। দেন কি করলাম? দেন ম্যাট্রিক্সে যতগুলো নাম্বার আছে, হ্যাঁ, D11, D22, D13, D14, D15, D21, D22, D23, D24, সবগুলোর জন্য আমি কি করবো? এই এই জিনিসটা ট্রাই করে দেখবো। এই জিনিসটা কিরকম? DIJ K-1, মানে এখন যেটা আছে সেটা, তার সাথে দেখবো DIK প্লাস ডিকেজে, DIK প্লাস ডিকেজে। এটা যোগ করে দেখবো যে যোগ করলে এই যোগফলটা কি এটা থেকে ছোট হয় কিনা। যোগ করলে এই যোগফলটা এই ডিকে যে এই যে এটা যেটা আছে এটা ছোট হয় কিনা। যদি ছোট হয় তাহলে আপডেট করব। হ্যাঁ, যদি ছোট হয় তাহলে আপডেট করব, আর ছোট না হয় তাহলে আগে যা আছে তাই থাকবে। এইভাবে এই 5 এবং 6 নাম্বার লাইনে বেসিক্যালি পুরো ম্যাট্রিক্সটা ধরা হয়েছে। 5 এবং 6 নাম্বার লাইনে আইজে করে পুরো ম্যাট্রিক্সটা ধরা হয়েছে। কে এর মান বিভিন্ন মান ধরে ধরে আগানো হয়েছে। তাহলে এই হচ্ছে আমার এটা অ্যালগোরিদমটা খুবই ছোট্ট, খুবই সিম্পল। এখন আমরা একটু ব্যাখ্যাটা দেখি, মানে সরি একটা এক্সাম্পল দেখি। আর আরেকটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা প্রশ্ন পরে আসি। এক্সাম্পলটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু বড়সড় জিনিস। আচ্ছা না, এটা তো পাইটা আগে দেখে বলা যাবে। আচ্ছা সাথে সাথে বলি তাই তোমাদের। এখানে এটা হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স। হ্যাঁ, গ্রাফটা অরিজিনাল গ্রাফটা কোথায় একটু বের করি। অরিজিনাল গ্রাফটা হচ্ছে ওই গেল এটা 25.1, অনেক সামনে তো। এই যে এই গ্রাফটা, এই গ্রাফটা এটা কি হলো?
দেখা যাচ্ছে, যেমন 1-এর থেকে 2-এ 3, সরি হ্যাঁ 3-এর থেকে 2-এ 4, তারপরে 2-এর থেকে 4-এ 1, 4-এর থেকে 3-এ 5, এরকম আর কি। তাহলে এটাই এখানে দেওয়া আছে, যে 1-এর থেকে 1-এ তো 0, যেটা বলছিলাম আই যে যদি সমান হয় তাহলে 0 হবে। 1-এর থেকে 2-এ 3, 1-এর থেকে 3-এ 8, আর এখানে ইনফিনিটি। এখানে ইনফিনিটি কেন? মানে স্যার আর নাই, এজ নাই। নয়েজ নাই। হুম, 1-এর থেকে 4-এ হচ্ছে -4। আচ্ছা, এই পাশে যেটা আছে সেটা হচ্ছে পাই। পাইটা কি? পাইটা হচ্ছে আমি সোফার যেই পাথটা পাইছি সেই পাথে আই এর থেকে যেতে যাওয়ার সময় জের ইমিডিয়েট আগে। এখন খেয়াল করে দেখো, আই এর থেকে যেতে যাওয়ার সময় জের ইমিডিয়েট আগে যেই নোটটা থাকবে, হ্যাঁ, আই এর থেকে যেতে যাওয়ার সময় যে ইমিডিয়েট আগে যে নোটটা থাকবে সেই নোটটা হচ্ছে পাই আই জে মান। এখন যদি পাই আই জে 0 হয় তাহলে কত হবে পাই আই জের মান? পাই আই জে যদি 0 হয় তাহলে পাই আই জের মান কত? হ্যাঁ, কত হবে? পাই জে 0 মানে কি? এই মাঝখানে আই থেকে যে যাওয়ার মাঝখানে কোনো পাথ নাই, ভার্টেক্স নাই, তাহলে পাই আই জে 0 সমান হবে কত? আই। আই। তো সেই কারণে এখানে দেখা যাচ্ছে কি, এই সবগুলা 1 নাম্বার হতে 1, 2 নাম্বার হতে 2, 3 নাম্বার হতে 3, 4 নাম্বার হতে 4, কারণ পাই আইয়ের মান তো ওই রো নাম্বারটাই 4, 5 নাম্বার হতে 5। ঠিক আছে, সিম্পল। তাহলে এটা আমরা কিভাবে পেলাম সেটা বোঝা গেছে, এটা কিভাবে পেলাম সেটা বোঝা গেছে, তাই না? আচ্ছা, এখন আসো যে আমরা এটা বের করি, কি জানি বলে, ডিআই যে 1 মানটা বের করি। তো এখানে একটু চিন্তা করতে হবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমাদের সূত্রটা কি ছিল, আবার একটু লিখি, যদি লিখতে পারবো কিনা জানি না। সূত্রটা ছিল এরকম, আমাকে দুইটা নিতে হবে। একটা হচ্ছে ডিআই জে ছিল। আচ্ছা, তো ডিআই জে ব্র্যাকেটে লিখি কে মাইনাস কে, এটা সমান কি হবে? এটা সমান হবে ডিআই জে কে মাইনাস 1, অথবা যেটা ছোট হয় আর কি, অথবা ডি আই কে কে মাইনাস 1 প্লাস ডি কে জে কে মাইনাস 1। এই হচ্ছে আমার, এইগুলো এইগুলো আমাকে কম্পেয়ার করতে হবে আর কি। মানে নিচের দুইটা, ডিআই জে কে মাইনাস 1, ডিআই জে কে মাইনাস, ডিআই কে মাইনাস 1 প্লাস ডি কে জে কে মাইনাস 1। আচ্ছা, এখন দেখো, ধরো আমি এই ঘরটা চিন্তা করতেছি, ধরো এই ঘরটা। আচ্ছা, যেটা চেঞ্জ হচ্ছে সেরকম একটা দেখি, চেঞ্জ হচ্ছে কোথায়। এই ঘরটা চিন্তা করো, দেখো এই ঘরটা, সরি, মানে হচ্ছে 4-2, হ্যাঁ 4-2। আচ্ছা, আমি যদি D4-2 কে পরিবর্তন আনতে চাই, হ্যাঁ, আমাকে দেখতে হবে 4 থেকে 1 হয়ে 2 এ যাবে, তাই না? 4 থেকে 1 হয়ে 2 যাব, তার মানে আমাকে 4-1, আমাকে D41 এবং D12 এই দুইটা চিন্তা করতে হবে। এখন খেয়াল করে দেখো 4-1 ঘরটা কোনটা? 4-1 ঘর হচ্ছে এইটা,
এইটা, আর 1 2 ঘর কোনটা? এইটা। খেয়াল করতে পারতেছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা একটা মজার জিনিস খেয়াল করছো কিনা, সেটা হলো যে তোমার এই ঘরের সোজা যদি আমি কলামে ওই ওই 1তম ঘর 1তম রোতে যাই, হ্যাঁ, আর এই ঘরের সোজা যদি 1তম কলামে যাই, তাহলে কিন্তু আমি পেয়ে যাই। আমাকে ওই 1 কোথায় 2 কোথায় গোনা দরকার নেই। আমি যেহেতু এখানে কাজ করছি কার জন্য? 1 এর জন্য কাজ করছি না? যদি 1 এর জন্য কাজ করছি, তো আমাকে কি করতে হবে? আমাকে এই লাইন ধরে 1তম কি বলে যায় এটাকে, রোতে যেতে হবে। আর এই লাইন ধরে আমাকে 1তম কলামে যেতে হবে। বোঝা গেছে? তাহলে ওই দুইটা সংখ্যা যোগ করি, যোগ করলে কত পাচ্ছি? 5 পাচ্ছি। আর এখানে আছে কত? এখানে আছে ইনফিনিটি। তাহলে কি করতে হবে? আপডেট হবে না হবে না? আপডেট হবে। হুম, আপডেট হয়ে কত লিখছি এখানে? 5 লিখছি। 5 লিখছি এখানে। আচ্ছা, এখন দেখো এই যে এই ঘরে 1টা আসলো থেকে, এই ঘরে 1টা আসলো আবার সে আগের মতো আমাকে এইটা ধরে ওই রোতে যেতে হবে। হ্যাঁ, জাস্ট রোতে রোতে যেতে কত লেখা আছে? রোতে যেতে দেখলাম 1 লেখা আছে। 1তম রোতে যেতে হবে। 1তম রোতে যাবো, 1তম রোতে যেতে দেখলাম যে 1 লেখা আছে, ওইখানে 1। হুম, আচ্ছা আরেকটা দেখি। যেমন ধরো আহ এইটা, এটাও চেঞ্জ হয়েছে, এটা দেখি। এটা চেঞ্জ হয়েছে, দেখি কি হয়। ওটা আমি শুধু উপরের দিকে যাই দেখবো হ্যাঁ, আইটা। হ্যাঁ, তাহলে আগের মতো আবার উপরের দিকে যাই, এদিকে যাই 1তম, এদিকে যাই 1তম। তাহলে এখানে 2, এখানে -4, কত হয়? 2। হ্যাঁ, তাহলে 2, ও সরি -2, -2। তাহলে এটা কত বসবে? এখানে বসবে -2, তাই না? এখানে বসবে -2। আর এখানে কত বসবে? ওই রোতে যাই দেখি কত আছে। রোতে যাই দেখলাম, সরি, রোতে যাই দেখলাম এখানে 1 আছে। সো আমার এখানে কত বসবে? এখানে বসবে 1। রোদ কেন যাচ্ছে সেটা বুঝিনি, মানে সবসময় রোদ দেখে। রোতে যাচ্ছে কারণ হচ্ছে তুমি চিন্তা করে দেখো। হ্যাঁ, এটা হচ্ছে বোঝার বিষয় আছে। আচ্ছা একটু লিখি। আচ্ছা, আমাকে কি করতে হইতো? আমাকে কিভাবে লিখি এখানে? এখান থেকে লিখি। আমাকে পাই আই জে কে এই মানটা বসাতে হচ্ছে। এখন আমার অপশন আছে দুইটা। একটা হচ্ছে পাই আইকের থেকে নেওয়া, সেভাবে লিখি। আইদার পাই আইকেটা নেওয়া অথবা পাই কেজেটা নেওয়া। হ্যাঁ, এখন চিন্তা করে দেখো, যখন আমি আপডেট করতেছি, যখন আমি আপডেট করতেছি, তার মানে কি? এভাবে না, কই গেল? আমাদের আগে একটা পাথ ছিল। আগে আমাদের আই থেকে যেতে যেতে পাথ ছিল। আই থেকে যেতে যেতে একটা পাথ ছিল, তাই তো? আচ্ছা, এবং এইখানে যেটা ওই প্যারেন্ট, সেটা কি? পাই আই জে কে-1, পাই আই জে কে-1। এখন পাই আই জে কে-1টাই থেকে যাবে নাকি চেঞ্জ হবে? আর যদি চেঞ্জ হয় তাহলে কোনটা বসবে? এইটা বসবে নাকি এইটা বসবে? এটা হচ্ছে আমার সিদ্ধান্ত। হ্যাঁ, পাই আই জে কে এর মানটা কি পাই আই জে কে-1 হবে নাকি এই দুইটার মধ্যে কোনো একটা হবে?
যদি আমার পাথের কোনো আপডেট না হয়, মানে এখানে যদি কোনো আপডেট না হয়, যেমন এই দুইটা ক্ষেত্রে আপডেট হয়েছে, যদি আপডেট না হয়, যেমন ধরো এইটা ক্ষেত্রে আপডেট হয়, তো আপডেট না হলে কি হবে? আপডেট না হলে আগে যা ছিল তাই থাকবে। তার মানে পাই আই যে কে মান হবে পাই আই যে কে মাইনাস ওয়ান। হ্যাঁ, এখানে ওয়ান ছিল, এখানে ওয়ান আছে, এখানে টু ছিল, এখানে টু আছে, এখানে টু ছিল, এখানে টু আছে, এখানে ফাইভ ছিল, এখানে ফাইভ আছে। কেন? কারণ পাই আই যে সরি ডি আই যে কে মানটা আপডেট হয়। এখন কথা হচ্ছে ডি আই যে কে মানটা যদি আপডেট হয় তাহলে কি হবে? তাহলে আমরা অপশন দুইটা, আইদার আমাকে এটা নিতে হবে নাইলে এটা নিতে হবে। এখন এইটা আসলে কি? এর আগে কয়টা লাগছে সেটা, এর আগে কয়টা পাল্টা সেটা। এটা হচ্ছে আই এর থেকে কে তে যাওয়ার পথে কে এর আগে যেটা আছে সেটা। খেয়াল করে দেখো, আই এর থেকে কে তে যাওয়ার পথে কে এর আগে যেটা আছে, আর এটা কি? কে এর থেকে যেতে যাওয়ার পথে যে এর আগে যেটা আছে সেটা। এখন খেয়াল করে দেখো, আমি যখন কে হয়ে যাচ্ছি তার মানে কি? তার মানে আমি এই পাত্রটা তো আর নাই, তার বদলে কি আছে? তার বদলে এরকম একটা পাত আছে, তার বদলে এরকম একটা পাত আছে। কিরকম? এদিকে গেলাম কে তে, এদিকে গেলাম কে তে, দেন আমি এখান থেকে এদিকে আসলাম জে তে। এখন দেখো এই পাথের সরি এই পাথে কে এর প্যারেন্ট হচ্ছে পাই আই কে, এই পাথের কে এর প্যারেন্ট হচ্ছে পাই আই কে, আর এই পাথে জে এর প্যারেন্ট হচ্ছে পাই কে জে। এখন আমার দরকার কি? আমার দরকার জে এর ঠিক আগে যেটা আছে সেটা তো আমি এখানে পাবো না, আমি পাবো কোথায়? আমি পাবো এখানে। বুঝতে পারছি কিনা? আমি তখন এই পাথের বদলে, এই পাথের বদলে খেয়াল করে দেখো, দেখতে পাচ্ছ কিনা দেখো, এই পাথের বদলে মানে পাই আই যে সবুজ রঙের যেটা, হ্যাঁ, এই পাথের বদলে আমরা এখন এই পাথ ধরে যাচ্ছি। কি বোঝা যাচ্ছে? এই পাথ ধরে আই থেকে কে, কে থেকে জে। এখন আমাকে কি করতে হবে? এই পুরা পাথের মধ্যে এই নতুন যে পাথ, এই নতুন পাথের মধ্যে জে এর ঠিক আগে যে ভার্টেক্সটা আছে সেটা পাওয়া। এবং সেইটা আমি কোথায় পাবো? সেটা আমি এখানে পাবো না, তাই না? পাই আই কে এর মধ্যে পাবো না, পাবো কোথায়? পাই কেজের মধ্যে। তো পাই কেজে মানে কি? কে মানে কি? কে মানে হচ্ছে ওই রোটা, এই ওয়ানটা, তাই না? কে হচ্ছে রো আর জে হচ্ছে কলাম। তাহলে আমি কোথায় যাব? কে তম রোতে যাব, জে এর কলাম অনুযায়ী, এই জে এর কলাম অনুযায়ী কে তম রোতে যাব। বোঝা গেছে কিনা? একটু চিন্তা করতে হবে। যে এর আগে যে বারটেক্স মানে যে নোটটা ছিল সেটাই তো লিখতেছি পায়ের মধ্যে। পায়ের মধ্যে, হ্যাঁ, পায়ের মধ্যে জে এর আগেরটা, মানে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে হচ্ছে কে এর আগেরটা। এখন তাহলে যে এর আগে এর মধ্যে যাই কি লিখতে পারি ওখানে? কে, আচ্ছা মানে আমার দরকার কি? আমার দরকার পুরো পাথের মধ্যে শেষের ঠিক আগেরটা। তো আমার পাথটা তো চেঞ্জ করে আমি কি করছি? আই থেকে কে, কে থেকে জে। সো আমাকে কি করতে হবে? জে ঠিক আগে যেতে হইলে আমাকে তো কেজে দিতে হবে, পাই কেজে। পাই কেজে ঘরটা কোনটা? পাই কেজে ঘরটা হচ্ছে এই যে এইটা। আমি কে তো মরতে চলে গেলে যেটা পাই সেটা। বোঝা গেছে কিনা? যে মানে যে যেখান থেকে আসছে যে এর ওইটাই হ্যাঁ, যে যেতে আমি যেখান থেকে আসছি, যে এর প্যারেন্ট যেতে বুঝতেছি। যেখান থেকে আসছি। আরেকটু দেখে নিও, তাহলে হয়তো ই হবে। আর স্পেশালি ছবি আঁকলে যত বেশি ছবি আঁকবে তত স্পষ্ট হবে। তাহলে এই দুটো আমরা চেঞ্জ করলাম, আরেকটা দেখি যেটা চেঞ্জ হয় না সেটা দেখি। ধরো ধরো এটা চেঞ্জ হয় না। চেঞ্জ হয় না কেন? এর কারণ হচ্ছে, আমরা যদি একটু দেখি চেঞ্জ হয় না, এর কারণ হচ্ছে আমাকে যেতে হবে কোথায়? মানে এটাকে আমরা চেঞ্জ করে মানে ইয়ে দেখতেছি আর কি। এখানে যেতে হবে আমাকে আহ এই রোতে আর এই কলমে। আনফরচুনেটলি দুইটাই ইনফিনিটি, তাই না? কিছু 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 করার নাই। তারপরে ধরো যদি আমি এটা চিন্তা করি, ধরো এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটার ক্ষেত্রে দেখি কি হচ্ছে। এটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এখানে 8, কিন্তু এখানে ইনফিনিটি। সো একটা ইনফিনিটি তার কিছু করার নাই, সো এটাও হচ্ছে না।
বোঝা গেল কেন হচ্ছে না? আচ্ছা, তাহলে এইভাবে আমি D1টা বের করলাম, এরপরে কি করতে হবে? এরপরে D2 বের করবো। D2 করতে বের করবো, D2 এখান থেকে বের করবো। D2 এখান থেকে বের করবো। কিভাবে বের করবো? আবার একটা করে ধরি, যেমন ধরো কোনটা ধরবো এখন? এটা ধরি, এই যে এটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা চেঞ্জ হয়েছে, লাল করি এটা, সরি, এটা চেঞ্জ হয়েছে। দেখি কিভাবে চেঞ্জ হয়। কোথায় যেতে হবে? এখন কিন্তু 2 এর জন্য কাজ করতেছি, খেয়াল করে দেখো, এখন কিন্তু 2 এর জন্য কাজ করতেছি। হ্যাঁ, সো আমি কি করব? এখান থেকে 2তম ঘরে যাব। হ্যাঁ, 2তম কিসে? 2তম রো এবং 2তম কলাম। হ্যাঁ, 2তম রো এবং 2তম কলাম। 2তম রো কোনটা? 2 নম্বর রো হচ্ছে এই যে নিচের এটা, এই যে নিচের এটা। আর 2 নম্বর কলাম কোনটা? এটা। কত লেখা আছে? 1 1 আর 3 যোগ করলে কত হয়? 4। তো এখানে বসলো 4। হ্যাঁ, আর এখানে কত বসবে? আমি কোথায় যাব? আমি ওই রোতে চলে যাব। তাহলে এই রোতে কত আছে? এই রোতে আছে 2 লেখা আছে, সেখানে বসবে কত? এখানে বসবে 2, এখানে বসবে 2। অবশ্য আগেই 2 ছিল, আগেই 2 ছিল, এখনো 2 আছে। সরি, আগে 2 ছিল না, আগে তো নীল ছিল, বুঝতে পারছি, নীল ছিল, নীল ছিল, নীল থেকে এটা 2 আসছে, বুঝতে পারছি। ঠিক আছে, ডি জিরো আমি ডি জিরোর উপর কাজ করছিলাম, মানে ডি জিরো সমান ছিল ডাব্লিউ, D1 ছিল, D0 থেকে D1 আসছে, তাহলে D1 হচ্ছে একটা ম্যাট্রিক্স, D2 হচ্ছে একটা ম্যাট্রিক্স, D3 হচ্ছে একটা ম্যাট্রিক্স, তাহলে অনেক ম্যাট্রিক্স লাগবে। হ্যাঁ, তার মানে বেসিক্যালি থিটা n কিউব স্পেস লাগবে। এই স্পেস রিকোয়ারমেন্টটা কমে ফেলা যায়, কি করা যায়? ওই একটাই ডি থাকবে, ওর মধ্যেই আমি কাজ করবো। হ্যাঁ, একটাই ডি থাকবে, ওর মধ্যেই কাজ করবো। তো এটা এখানে প্রমাণ করতে বলা হয়েছে। তো তোমরা প্রমাণ করার দরকার নাই, তোমরা নিজেরা এটাকে সরাসরি ইউজ করতে পারো। তাহলে কি হবে?